তো বন্ধুরা এটা হলো রেডমির কে সিরিজের মোবাইল ফোন রেডমি K17 Pro, যেটা বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 72,000 টাকার আশেপাশে। এর 12/256 GB ভ্যারিয়েন্ট আনঅফিসিয়াল ভাবে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো। তো বন্ধুরা প্রথমত যদি আমরা মোবাইল ফোনটির বক্সের ভিতরে রেডমি কি দিয়েছে এই বিষয়টি দেখে নিই, তাহলে প্রথমত আপনারা মোবাইল ফোনটি যখন আনবক্স করবেন তখন এই বক্সের ভিতরে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল, একটি ব্ল্যাক কালারের ব্যাক কভার, ইউএসবি টাইপ এ টু টাইপ সি ডাটা কেবল, তার সাথে পেয়ে যাবেন 120 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, যে চার্জারটি দিয়ে মোবাইল ফোনটি আপনারা খুব দ্রুতই চার্জ করে নিতে পারবেন। এবং মোবাইল ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। তো বন্ধুরা ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে তো এই মোবাইল ফোনটির ব্যাক সাইডের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই মোবাইল ফোনটির ব্যাক সাইডের দিকে রয়েছে 4টি ক্যামেরা কাটআউট, যেখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট। এবং আপনারা এই মোবাইল ফোনটির নিচের দিকে দেখতে পাবেন যে রেডমির ব্র্যান্ডিং দেওয়া রয়েছে। এবং এই মোবাইল ফোনটির যে ক্যামেরা মডিউল রয়েছে সেখানে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এই গ্লাসটি হলো গ্লসি ফিনিশের গ্লাস, যার ফলে এই মোবাইল ফোনটির ক্যামেরা মডিউলের তুলনামূলক একটু বেশি আঙ্গুলের ছাপ পড়ছিল। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটির ব্যাক সাইডের যে বাকি অংশগুলো রয়েছে সেখানে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার ফলে এই মোবাইল ফোনটির ব্যাক সাইডের বাকি অংশগুলোতে এই জায়গাতে কোনো প্রকারের আঙ্গুলের ছাপ বসে না। এবং বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডের দিকে পেয়ে যাবেন একটি 5 হোল কাট ডিসপ্লে এবং এই মোবাইল ফোনটির ডিসপ্লে চারিদিকে চিন এবং বেজেলগুলো আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে আপনারা দেখতে পাবেন যে এই জায়গাতে ব্যাক সাইডে রয়েছে 3D টেক্সচারের মতো ডিজাইন, যেটা দেখতে খুবই দুর্দান্ত এবং চমৎকার লাগছে। এছাড়া বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটিতে প্রায় সকল প্রয়োজনীয় পোর্টস এবং বাটনই দেওয়া রয়েছে। শুধুমাত্র আপনারা এই মোবাইল ফোনটিতে 3.5mm জ্যাক এই বিষয়টি পাবেন না। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটিতে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং একটি আয়ার ব্লাস্টারও আপনারা এই মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুটো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো প্রকারের এসডি কার্ড অথবা মেমোরি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন না। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটির সাউন্ড কোয়ালিটি ওই জায়গাতে দুর্দান্ত পাবেন। এছাড়া বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির ডিসপ্লে নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটির ডিসপ্লেটি একদম সেম টু সেম যে এর যে প্রিভিয়াস জেনারেশন ছিল রেডমি K60 জেনারেশন, সেই জেনারেশনের মতনই এই মোবাইল ফোনটির ডিসপ্লেটি দেখতে হুবহু লাগে এবং হুবহু আগের জেনারেশনের মতনই এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে সেই একই ফিচার্স রয়েছে। শুধুমাত্র এই মোবাইল ফোনটির যে পিক ব্রাইটনেসটি রয়েছে সেটা আগের তুলনায় এই জায়গাতে বেড়ে গেছে। তো এবারে এই মোবাইল ফোনটিতে রয়েছে 4000 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি ইনডোর এবং আউটডোর অথবা আপনারা ডিরেক্ট সানলাইটেও একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটির ডিসপ্লের বাকি বিষয়গুলো নিয়ে বলতে গেলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির একটি OLED 2K ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1440x3200 পিক্সেল, যার পিপিআই ডেনসিটি হলো 526। এছাড়া বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন 120 হার্টজের হাই রিফ্রেশ রেট, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি স্মুথলি ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে HDR10+ এবং ডলবি ভিশনের সাপোর্ট পেয়ে যাবেন, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে হাই কোয়ালিটির কন্টেন্ট ওয়াচিং করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। তো ওভারঅল বলতে গেলে আমার কাছে ডিসপ্লে কোয়ালিটি খুবই দুর্দান্ত এবং চমৎকার লেগেছে। দেন বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির পারফরমেন্স নিয়ে বলতে যাই তাহলে বন্ধুরা এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে সবচেয়ে কম বাজেটের মধ্যে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট, সেটা হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3S চিপসেট। এছাড়া এই মোবাইল ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। এছাড়া এই মোবাইল ফোনটিতে রয়েছে শাওমি নিউ ওএস, সেটা হলো হাইপার ওএস এই মোবাইল ফোনটিতে রয়েছে। এছাড়া এই মোবাইল ফোনটি বেশ কয়েকটি র্যাম রোম ভ্যারিয়েন্টে রেডমি লঞ্চ করেছে, একটি হলো 12256GB এবং আরেকটি হলো 16256GB, 16512GB এবং 24 1TB পর্যন্ত এই মোবাইল ফোনটির র্যাম রোম ভ্যারিয়েন্ট রয়েছে। এবং এই মোবাইল ফোনটিতে LPDDR5X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ হিসেবে রয়েছে UFS 4.0। তো বন্ধুরা এই মোবাইল ফোনটি যদি গেমিং পারফরমেন্স নিয়ে বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার, পাবজি সহ যে সকল হাই লেভেলের গেমগুলো রয়েছে সে সকল গেমগুলো আপনারা অনায়াসে প্লে করতে পারবেন। এছাড়া ডেইলি লাইফে যে সকল কাজবাজগুলো রয়েছে সে সকল কাজবাজ সহ আপনারা এই মোবাইল ফোনটি থেকে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও দুর্দান্ত পাবেন। কিন্তু বন্ধুরা এই মোবাইল ফোনটি যদি লং টাইম গেমিং পারফরমেন্স নিয়ে বলতে যাই তাহলে লং টাইম গেমিং করতে গিয়ে এই মোবাইল ফোনটি একটু তুলনামূলক হিট আমার কাছে মনে হয়েছে যে একটু তুলনামূলক হিট একটু বেশি জেনারেট করে, তো এটা পরবর্তীতে গিয়ে ফিক্স হয়ে যেতে পারে। এছাড়া এই মোবাইল ফোনটি যদি ক্যামেরা সেকশন নিয়ে বলতে যাই তাহলে বন্ধুরা এই মোবাইল ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা উইথ OIS, তার সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যেখানে রয়েছে 2x অপটিক্যাল জুমস
এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে 12 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং এই মোবাইল ফোনটি সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K এবং 24 fps এ ভিডিও শুটিং করতে পারবেন এবং সেলফি ক্যামেরা দিয়ে 1080p এবং 60 fps এ ভিডিও শুটিং করতে পারবেন। তো মোবাইল ফোনটির ভিডিও শুটিং কোয়ালিটি বা স্টেবিলাইজেশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এছাড়া ফোনটির ছবি কোয়ালিটিও আমার কাছে দুর্দান্ত এবং চমৎকার লেগেছে এই প্রাইস পয়েন্ট থেকে। দেন বন্ধুরা আমরা যদি এই মোবাইল ফোনটির কানেক্টিভিটি নিয়ে বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ 5.4 এবং NFC সাপোর্ট, কিন্তু আপনারা এই মোবাইল ফোনটিতে FM রেডিও সাপোর্ট পাবেন না। এবং বন্ধুরা এই মোবাইল ফোনটিতে আই থিঙ্ক USB টাইপ সি সেকেন্ড জেনারেশন বা এই জায়গাতে 2.0 ব্যবহার করা হয়েছে। তো এই জায়গাতে যদি 3.0 ব্যবহার করা হতো তাহলে আমার মতে আরেকটু বেটার হতো। এছাড়া ফোনটির ব্যাটারি নিয়ে বলতে গেলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 120 ওয়াটের চার্জিং সাপোর্ট, যে চার্জারটি দিয়ে এই মোবাইল ফোন 0 to 100% চার্জ করতে অ্যারাউন্ড 18 মিনিটের আশেপাশে সময় লাগবে। তো বন্ধুরা সর্বশেষে ফোনটির সম্পর্কে ওভারঅল বলতে গেলে আমার কাছে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী এই মোবাইল ফোনটি দুর্দান্ত লেগেছে। এই মোবাইল ফোনটির ডিসপ্লে সেকশন, ক্যামেরা সেকশন এবং এই মোবাইল ফোনটির ডিজাইন এবং ফোনটির পারফরমেন্স সেকশন সবকিছু আমার কাছে দুর্দান্ত লেগেছে। মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।